আপনারা যারা হচ্ছে ইন্টারভিউ ভিডিওগুলো দেখেন দেখবেন 3 জন 4 জন একসাথে কথা বলতেছে, বাট এদের সবার সাউন্ডগুলো মানে ম্যাচ করতেছে, কিন্তু মানে রেকর্ড করা অনেকগুলো ডিভাইস থেকে। এটার কারণ হচ্ছে সিঙ্ক করানো যায়, কিন্তু আনফর্চুনেটলি ক্যাপকাটের যে মোবাইল ভার্সনটা আছে ওটাতে আপনি অটো সিঙ্ক করতে পারবেন না, যেটা আমার পিসি ভার্সনে করতে পারবো। যার কারণে আমাদেরকে জোর করে আর কি সিঙ্ক করাইতে হয়। তখন জোর করে সিঙ্ক করানোর মানে কীভাবে করব আমরা, আমাদের এই ভিডিওটাকে সিলেক্ট করব। এই ভিডিওর মধ্যেই তো অডিও আছে, তাই না? কিন্তু আজকে আমরা অডিওটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে আসবো। তো এই জন্য কী করতে হবে, একটু স্লাইড করে সামনের দিকে যাবেন, যাওয়ার পরে দেখবেন লেখা আছে যে এক্সট্র্যাক্ট অডিওর অপশন আছে। এই যে এক্সট্র্যাক্ট অডিও, এটাতে ক্লিক করবেন। তাহলে হবে কি যে এই পুরো ভিডিওর অডিওটা ওর নিচের লেয়ারে মানে যুক্ত হয়ে যাবে। দেখেন আলাদা হয়ে যাবে। এই দেখছেন, ওটা অডিও লেয়ারে চলে আসছে, মানে এটা পুরোটা অডিও। এখন এই অডিওটা অনেক লো, কারণ এটা মোবাইলের রেকর্ডের অডিও। বাট আমি যে মাইক্রোফোন দিয়ে যেটা রেকর্ড করছি ওইটা আবার অনেক হাই এবং ওটা ভালো কোয়ালিটির, নয়েজ কম। আপনারা চাইলে যে কোনো দুইটা নিয়েও, মানে এটা নিয়েও কাজ করতে পারেন, ওই মাইক দিয়েও কাজ করতে পারেন। তবে এটা নিলে হবে কি, মোবাইলে যে রেকর্ড করাটা ওটার নয়েজ একটু বেশি থাকবে, একটু বেশি এনহান্স করতে হবে। তো এখন আমি যদি প্লে করি এইচডি ফুটেজ বা 4K ফুটেজ, হয়তো এখন শুনতে পাচ্ছেন না, বাট যখন আপনারা রেকর্ডটা পাবেন তখন শুনতে পাবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে অডিওর এগুলোকে, যে ছোটো ছোটো যে লাইনগুলা, এগুলোকে বলা হয় অডিও ওয়েভ ফ্রম বা অডিও ফ্রিকোয়েন্সি। তো আমি যেই মোবাইল মানে এই মাইক থেকে যেটা রেকর্ড করেছি সেই সাউন্ড আমি কোথায় পাবো, সে আমি অলরেডি মানে মোবাইলে ডেটা কেবল জানি, কার্ড রিডার বা ডেটা কেবল বা হোয়াটসঅ্যাপে যে কোনটা মাধ্যমে বা ড্রাইভ থেকে ডাউনলোড করে ওটা আপনাকে নিয়ে আসতে হবে। তো ওই অডিও ফাইলটা আমি দিয়ে দিব, এই ভিডিও ফাইলটা দিয়ে দিব। তো এই সাউন্ডে ক্লিক করবো আমি। সাউন্ডে ক্লিক করার পরে এটা নতুন প্যানেল চলে আসবে এবং এখানে দেখতে পাবেন যে এই যে ফোল্ডারের মতো, এটা হচ্ছে আমাদের ডিভাইসে যে সেভগুলো থাকে, মানে ডিভাইসে বা আমাদের ফোনের যে গ্যালারিতে বা আপনি যেখানে রাখেন নাকি সাউন্ডটা। তো এখানে ডিভাইসে ক্লিক করলেই আপনার এখানে যতগুলো সাউন্ড আমার মোবাইলে আছে, মানে সেভ করা আছে, সেইটা আর কি এখানে দেখাবে। সো আমি অলরেডি এখানে, এই যে আপনি চাইলে কোনো ভিডিও থেকেও মানে এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও, মানে ভিডিও থেকে অডিও এখানে মানে আনতে পারবেন। তো এই সেম ভিডিওটা আমি এখান থেকে এক্সট্রাক্ট করে রাখছি অলরেডি, তা তাড়াতাড়ি হয়ে যাতে। আমি প্লাস আইকনে ক্লিক করব, দেখবেন যে ওই যে নিচের অডিও চলে আসছে, বাট মিসম্যাচ, মানে আমি যদি এখান থেকে টেনেও শুরু করি তাও মিলবে না। কারণ কি জানেন, কারণ হচ্ছে আমি ওবিএসে আরও আগে থেকে রেকর্ড দিয়ে শুরু করছি, মোবাইলে অনেক পরে দিছি। যার কারণে আপনি যদি এখন আরেকটু বড় করি দেখবেন যে মিসম্যাচ। এখন মিসম্যাচ হলে আমার সমাধান কি আসলে, যেহেতু আপনাদের মোবাইলে সেই মানে সিঙ্ক করানোর ব্যাপারটা আসলে নাই, সেক্ষেত্রে আমার মতো একটা হাতে তালি দিবেন জোরে, বা একটা শাউট করবেন প্রথমেই, যাতে আমার এই যে প্রথম এইখানটা লম্বা মানে পাহাড়ের মতো একটা ওয়েভ ফর্ম থাকে, যাতে আমরা বুঝতে পারি যে এই সময় আমি একটা বাড়ি দিছিলাম, তার মানে এই নিচের ওই সাউন্ডটা ওইখানে যখন বাড়িটা ওই ওই মিলাই দিব আর কি। তো যখন প্লে করি, এই যেটা বাড়ি দিছি না, এই জিনিসটা হচ্ছে আমি ওই ওখানে তো রেকর্ড হয়েছে। তো এরকম একটা বড় সাউন্ড আমি আবার নিচের লেয়ারে খুঁজবো যে কোথায় আমি বাড়িটা দিয়েছিলাম। তো এরকম করে আপনারা দেখবেন, একটু কষ্ট করতে হয়, কারণ মানে ফোনের নাই আসলে ওই অটো সিঙ্ক, মোবাইলে মানে পিসিতে ধাপধুপ করে হয়ে যায়। সো দেখেন এখানে এরকম একটা বাড়ি আমি এখানে দিছিলাম, এই যে, ঠিক আছে, এই যে এই 5টি ওয়েবসাইট তাইলে এইখানে মনে হয়, আপনার ভিউ তাইলে আমার এখান থেকে এরকম করে জাস্ট শুধুমাত্র এই যে মানে বাড়ি দিয়েছিলাম যে এই বাড়ির জিনিসটা এখান থেকে মানে কেটে ফেলবো আর কি, নিচের লেয়ারে যেটা মানে স্প্লিট করে দিব, মানে ভিডিওর মতো অডিওভাবে কাটা যায়। এবং প্রথম যে পার্টটা আছে এটা আমি ডিলিট করে দিব, এবং এটাকে ধরে একেবারে লাইক ওদিকে নিয়ে যাব যে কোথায় আছে, মানে ওই যে বড় ফ্রিকোয়েন্সি এই যে এখানে। সো এখানে খেয়াল করবেন যে আমি যাতে আমার মিলে, অনেক সময় মিলবে না, বা অনেক সময় আপনারা চেক করে দেবেন, যখন ওই যে ওয়েব ফর্মগুলো মোটামুটি একই রকম, মানে একই স্টাইলের, ঠিক আছে। সো একটু খেয়াল করবেন যে কোথায় আসলে মিলে। এই 5টি ওয়েবসাইট আপনার এখানে একটু চেষ্টা করে দেখবেন যে কোথায় আসলে মিলে। সো এরকম করে আপনি একটু জাস্ট কষ্ট করবেন আর কি, কষ্ট করতে হবে, কিছু করার নাই। তো এখানে টেনে নিয়ে ওই জায়গায় এক্স্যাক্টলি যেখানে আমার বড় ওয়েব ফ্রেমটা ছিল ওইখানে আর কি এই যে এরকম করে মিলিয়ে দিবেন, ঠিক আছে। এবং আপনাকে প্রথমে শুনতে হবে, লাইক এটা যদি আপনি ধরেন, আমি আরও ক্লিয়ারলি শোনার জন্য কি করব জানেন, এই যে উপরের যেই অডিওটা আছে না, এটার ভলিউম একেবারে জিরো করে দিব,
মানে যাতে আমার নিজের কি বলতেছে আমি শুনতে পারি, কারণ দুটো যখন একসাথে প্লে হয় তখন সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ভলিউমে ক্লিক করব, দেন একেবারে জিরো করে দিই মানে মোবাইলের যেটা, তাইলে আমি শুধুমাত্র নিচেরটা শুনতে পাবো। তো এখন যে নিচেরটা আমি শুনি, এই কখন আমি থাপ্পড়টা দিছি, আপনার ভিডিওর এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিতে তাইলে আমার আরও পরে, কারণ আমি প্রথমবার দুইবার মানে আটকে গেছিলাম আর কি। তো প্লে শুনি আগে। এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। .com, যেখানে আপনি আপনার ভিডিও হুম, এই যে এই যে থাপ্পড়টা পাইছি মনে হয় এখন আমি, এই যে এইখানে আমি থাপ্পড়টা দিছিলাম, সাউন্ডটা শুনেন, এই যে। তো অনেকক্ষণ পরে পাইছি আর কি। সো এখন হচ্ছে এই এই থাপ্পড়টা যখন আমি মানে দিছি, তখন আর কি আমার যাইতে হবে ওই যে প্রথমে যে থাপ্পড়টা আমি দিছিলাম ওইটার। তো এই জন্য আর একটু ছোটো করি একবারে, জাস্ট দেখার জন্য যে দেখছেন সবচেয়ে উঁচু যে কোনটা ফ্রিকোয়েন্সি, এই যে এটা। তো এখন আর এই পাশ থেকে আমি এভাবে করে কেটে ফেলবো, কেটে ফেলার পরে দেন এখানে একটা ডিলেট চাপ দিব, দেন একবার এখন নিয়ে যাব হচ্ছে গিয়ে, দেখেন একেবারে শুরুর দিকে যখন আমি থাপ্পড়টা দিয়েছিলাম ওই জায়গায়, মানে ওই ফ্রিকোয়েন্সিতে মিলাইতে হবে, লাইক এই যে এখানে। সো আরেকটু জাস্ট নিয়ে যাই, একটু কষ্ট করতে হয় মোবাইলে, একটু প্যারাটা খাইতে হবে আর কি। এই যে এখানে এখন দেখবেন মোটামুটি মিলে যাবে আর কি। এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নি বুঝছেন, মিলে গেছে। মানে আমি কিন্তু এক্সট্রা আলাদা সাউন্ডটা যে আমি রেকর্ড করছি এই মানে মাইক্রোফোন ডিভাইস থেকে পিসিতে, ওইটা শুনতেছি। মোবাইলটা কিন্তু আমার ভলিউম জিরো করা, কিন্তু এটা হচ্ছে আমি শুনতেছি এখন, কিন্তু এটা মিলে যাবে। এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। তো এই এখন হচ্ছে তাইলে আমরা কি বুঝলাম, এরকম করে জোর করে মিলাবেন। বাট যদি আপনার মানে অনেকে আছে এটা বুঝবে না, বাট প্রবলেম হবে, সেই ক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে মোবাইলটা ইউজ করা। এবং মোবাইলের ইউজ করবো কেন, কারণ এখানে আমাদের 3 থেকে 4টা উপায় আছে নয়েজ রিমুভ করার জন্য। তো আমি হচ্ছে এটাকে পুরো ডিলিট করে দিই, যেন আমার দরকার নেই, আমি মোবাইলটাই কাজ করব। তো প্রথমে কী করব, এই যে মোবাইলটা সিলেক্ট করলাম, ভলিউমটাকে আবার আমি এরকম করে বাড়াই দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে ক্লিক করে এখন আমার নয়েজ রিমুভ করার জন্য আমাকে কোথায় যেতে হবে, একটু সামনের দিকে আগাবেন, লাইক একটু সামনের দিকে। সবার আগে দেখবেন যে লেখা আছে রিডিউস নয়েজ, এখানে ক্লিক করবেন এবং এটাকে রিডিউস করে দিবেন। তো আমি করবো কি, প্রথমে রিডিউস করবো না এই কারণে, কারণ ভিডিওটা আছে 2 মিনিটের। সো 2 মিনিটের ভিডিও নয়েজ রিমুভ করতে মোটামুটি ওর ভালো সময় লাগবে। তো আমি জাস্ট একটু খালি ছোটো করে দিই ভিডিওটা, লাইক আমি 20 সেকেন্ড রাখি, তাহলে তো শুনতে পারলে তো হইলো আপনাদের, তাই না? সো আমি এটাকে ক্লিক করে ভিডিওটাকে স্প্লিট করে দিলাম, অডিওটাকে স্প্লিট করে দিলাম এবং ডিলিট করে দিলাম, যে দরকার নাই তোমরা থাকো। ওকে, এবার হচ্ছে আমি আবার প্রথম দিকে যাই, যাওয়ার পরে এখান থেকে এখন অডিওটাকে ধরে জাস্ট সামনের দিকে যাবো এবং প্রথমে যাব হচ্ছে গিয়ে রিডিউস নয়েজ দিলাম। দেওয়ার পর আপনি শুনবেন, প্লে করে আপনি শুনবেন যে আসলে নয়েজ কতটুকু রিমুভ হয়েছে। আমি নিজে একটু শুনি দেখি। এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। উপরে একটু ফ্যান চলতেছিল, কারণ এটা একটু শোষো শব্দ আছে। এরপর হচ্ছে আমাদের নেক্সট ওয়ে হচ্ছে এটার ইনহান্স করা। এখানে দেখবেন যে ইনহান্স ভয়েস লেখা আছে, এটাতে ক্লিক করবেন এবং এটাও হচ্ছে গিয়ে এখানে অন করে দিবেন। এখানে একটু সময় লাগবে, মানে আপনার ভিডিও যত বড়, মানে অডিওটা যত বেশি বড় তত পরিমাণ সময় লাগবে। আপনি এটাকে মিনিমাইজ করে দিয়ে অন্য কাজও করতে পারেন, লাইক আপনি এখানে মিনিমাইজ করে দেন, দেখবেন যে এইখানে এরকম লেখা উঠতেছে যে ইনহান্স কত পার্সেন্ট। তো এইভাবে করে ক্লিক করে দিলে ওটা ওর মতো করে এনহান্স হতে থাকবে। এই সময় আপনি অন্য অন্য কাজও করতে পারেন, সমস্যা নেই। তো আমরা জাস্ট ওয়েট করতেছি যে কতক্ষণ সময় আর কি ও লাগে। এরপর আমরা কিছু ওভারলে, তারপরে হচ্ছে কাটাকাটি তো করবোই, কারণ যেহেতু পুরো ভিডিও এডিট করতেছি সেক্ষেত্রে আমাদের এরকম কাটাকাটি দরকার। ওকে, এটা সময় তেমন লাগে না, মানে এখানে অনেক কিছু একসাথে চলতেছে তো যার কারণে হয়তো একটু সময় বেশি লাগতেছে, বাট আপনাদের এত সময় লাগবে না, আপনারা মানে অন্য অন্য কাজও করতে পারবেন। অলমোস্ট ডান। ওকে, তাই হোপ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আমি শুনি ভিডিওটা, এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। এখন হচ্ছে দেখেন সাউন্ডটা একটু কমে গেছে, কারণ হচ্ছে এইখানে আপনার ওই যে নয়েজ রিমুভ করতে গিয়ে একটু লো করে ফেলে, বাট এটারও সমাধান আছে। এটার সমাধান হচ্ছে এই দেখেন ভলিউমে আমি আবার যাব,
এবং এখানে ভলিউম আমি 300 বা ধরেন 300-এর কাছাকাছি রাখি, তাহলে মোটামুটি এটা মানে টিকমার্ক দিলে মোটামুটি চলে আসে। এই 5টি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। এখন লাউড হয়েছে বাট নয়েজটা কিন্তু নাই, মানে কম মোটামুটি। এভাবে করে আপনি আপনার অডিওর মানে আপনার যখন কোনো বাইরে কোনো সাউন্ড বা এমন একটা জায়গায় গেছেন যেখানে প্রচুর নয়েজ, সেইখানে এরকম করে আপনি নয়েজ রিমুভ করতে পারেন। প্রথমে হচ্ছে রিডিউস নয়েজ, তারপরে এনহান্স ভিডিও, এরপরে হালকা করে একটু ভলিউম আপ করে দিবেন, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা যখন কি কি বলতেছি, যে আমি বলতেছি এই যে এই 5টি ওয়েবসাইট, তার মানে কি আপনাকে কিছু টেক্সট বা স্টিকার আপনার সামনে আনতে হবে। সামনে আনতে পারেন, পিছিয়ে আনতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আনতে পারেন। তো আপনাদেরকে আমি একটা অ্যাসেট প্যাক দিব, যেই অ্যাসেট প্যাকসের মধ্যে আপনারা হচ্ছে 16 জিবির বেশি অ্যাসেট পাবেন। ওইগুলা আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন। তো আমি জাস্ট একটা অ্যাসেট ওভারলে আকারে নিয়ে আসি। কখন আনবো, যে আমি বলতেছি যে এই যে তার ভিডিও এডিটিং জার্নি এই 5টি সাইট ওয়েবসাইট। আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। তো এখন যদি আমি একটা বিরল হিসেবে বা এটা সামনে একটা ফুটেজ নিয়ে আসি, তাহলে কী করতে হবে আমাকে? অবভিয়াসলি ওভারলে। তো আমি এখানে ব্যাকে চলে যাব, একেবারে ব্যাকে, কোনো কিছু ক্লিক করব না, ওভারলেতে শুধুমাত্র ক্লিক করব। এখানে তখন লেখা আছে, দেখতে পাচ্ছেন, অ্যাড ওভারলে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অলরেডি এরকম করে আমি কিছু ব্যাকগ্রাউন্ড অলরেডি ওখান থেকে ডাউনলোড করছি। জাস্ট পিসিটা মানে কারেন্টটা আসলে পিসি অন করে আপনাকে দেখাই দিব, অথবা আমি লিঙ্ক শেয়ার করে দিব। অ্যাডে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ওভারলে আসছে লেখার জন্য বা এটা বিরলের জন্য। এটাকে জাস্ট ধরে এরকম করে পুরোটা যাতে ভরাট হয়ে যায় এরকম রাখবেন। এটা আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড রাখলেই হয়। এটা আপনি যা যা বলতেছেন ওটা বিরল আকারে এরকম করে দেখাবেন। তো আমি এখান থেকে এই পর্যন্ত রেখে স্প্লিট করে দিচ্ছি এবং বাকি অংশগুলো ডিলিট করে দিব। তো এইটুকু থাকবে, এইটুকুর উপরে আমি টেক্সট লিখব। তো আমি আবার ব্যাকে চলে যাই। তো আমি দেখেন কথার সাথে তো মিল থাকা যায় না। আমি যখন বলতেছি যে এই 5টি ওয়েবসাইট, তাহলে আমি এখন কখন বলতেছি দেখেন, এই 5টি ওয়েবসাইট তাহলে এই 5টি ওয়েবসাইট তাহলে থাকবে হচ্ছে এইটা এইখানে শুরুর দিকে, মানে আপনার যখন আমি কথাটা বলবো তখন থাকবে, তাই না? তাইলে একটু এদিকে সরাই আনি। আপনার ভিডিও এই 5টি ওয়েবসাইট তার মানে এখান থেকে এখন হচ্ছে এটা নিলাম, এরপরে জাস্ট টেক্সট অ্যাড করব, টেক্সটে ক্লিক করব, অ্যাড টেক্সট। তারপরে এখানে কি লিখবো, যে 5 ওয়েবসাইট বা 5টা ওয়েবসাইট। এখন মোবাইলে তো বাংলা লিখতে গেলে ধরাটা খাবেন, এই কারণে একটু ইংলিশেই লেখেন, যে 5 ওয়েবসাইট, অথবা 5টা একটু বড় করে দিবেন, লাইক 5 লেখছেন না, 5টা হচ্ছে ফন্টটা একটু সুন্দর বা হচ্ছে এরকম বোল্ড টাইপের দিয়ে শুধুমাত্র 5টাকে শুধু একটা আলাদা লেয়ারে রাখবেন, ওটাকে বড় করে দিবেন, লাইক এটাকে যেরকম দুপাশ থেকে ধরা যায়, ঠিক আছে? এরকম করে টেক্সটটাকে ধরে টেনে বড় করা যায়। কারণ অনেক ছোট হাত তো এর কারণে দেখা যাচ্ছে না, বাট এটার সমাধান আছে। এখানে আপনি যে বেসিকে চলে যাবেন, যদি আপনি হাত দিয়ে না ধরতে পারেন, এই টেক্সট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই যে বেসিকে ক্লিক করবেন, এরপরে স্কেলে যাবেন, এরপর এটাকে বাড়ায় দিবেন, এই যে, ঠিক আছে? যত বাড়ানো যায় আর কি। এরপর চাইলে একটু বড় করতে পারেন, মানে এই যে এরকম করে এবার ধরতে পারেন না, ধরতে পারলেই হয়েছে আর কি। সো এই যে 5 লিখছি আমি, 5টা লিখলাম, লেখার পরে এরপরে এটাকে কিছু অ্যানিমেট করতে পারেন, লাইক 5। সো এখানে 5-এর যে কোনো টেক্সটের সাথে সাথে যে অ্যানিমেশন অপশনটা আপনি এমনিই পাবেন, পাওয়ার পর আপনি অ্যানিমেশনগুলো খুঁজবেন যে কোনটা দেখতে ভালো লাগে। এই যে এরকম 5 দিতে পারেন। ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে তো এখন হচ্ছে এটা অনেক লম্বা সময় হয়েছে, তো এটা আমি কমাই দিব, লাইক দেখেন নিচের যে অ্যারো বাটনটা আছে, এটা 0.1 সেকেন্ডের মধ্যে চলে ওয়েবসাইট আসবে। এই যে 5, 5টি ওয়েবসাইট তো 5টা, তারপর ওয়েবসাইট, তার মানে আরেকটা টেক্সট দিতে হবে, অ্যাড টেক্সট, দেন আবার এখানে ওয়েবসাইট লেখেন, ওয়েবসাইট। তারপর এটার সাইজ অনেক বড় হয়ে গেছে, কারণ ওই যে আমরা করছিলাম, তো এটাকে আমি ছোট করে দিই, টিক মার্ক দিয়ে এটাকে আমি নিচে নিয়ে আসি, এই যে নিচে। তারপর 2 হাত থেকে এরকম করে ধরেও ছোট করা যায়। তেরা হয়ে গেছে জানি না, মাঝে মাঝে এরকম হবে, মোবাইলে করতে গেলে একটু প্যারা খাইতে হবে। ওই বেসিকে গিয়েও আপনি এরকম করতে পারেন, বাট আমি চাচ্ছি না, আমি হাত দিয়ে দেখি স্মুথ হয় কিনা। তো 5টা ওয়েবসাইট, তো ওয়েবসাইটে গিয়েও সেম, এখানেও সেই অ্যানিমেশন, এবং এখানে আপনি যে ইফেক্টস বা ইফেক্টসে গেলেও হয় এরকম গ্লো, অথবা এখানে গিয়ে আপনি আরও এই যে ভিডিও এডিটিং ঠিক আছে, 5টা ওয়েবসাইট,
যখন আমার এই যে উইন্ডোটা শেষ, মানে আমার গায়ের উপরে দিবেন না, হ্যাঁ, আমাদের গায়ের উপরে এসে পড়বেন না, দূরে থাকবেন। এরপর হচ্ছে এখানে যাবেন, তারপরে হচ্ছে আরও সামনে গিয়ে, মানে যাতে যখন স্ক্রিনটা থাকবে তখনই আপনার এই নিচে স্টিকার বা টেক্সট যা যা থাকে এগুলো নিয়ে আসবেন। তারপর এখানে আমি এখন দেখি পাঁচটি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং আরও মিলাবেন, মানে আমার কথার সাথে যাতে পুরোটা মিলে। যখনই 5 বলি তখনই যাতে 5টা আসে, যখনই ওয়েবসাইটটা বলি তখনই যাতে ওয়েবসাইটটা আসে, এরকম একটু মানে অনেকক্ষণ ট্রাই করবেন। পাঁচটি ওয়েবসাইট আপনার ভিডিও এডিটিং জার্নিকে অনেক সহজ করে তুলবে। নাম্বার 1 হচ্ছে pexels.com। এই যে নাম্বার 1 হচ্ছে pexels.com। তাহলে কী করতে হবে আপনাকে? সেম সেম প্রসেস। আপনি pexel.com-এ চলে যাবেন। আপনাদের মোবাইল তো স্ক্রিন রেকর্ড হয়, আপনাদের, আমি যতটুকু আমি জানি যে মোবাইলে স্ক্রিন রেকর্ড হয়। তো আমি গুগলে চলে যেয়ে আপনি হচ্ছে গিয়ে পেক্সেলে যাবেন, ঠিক আছে? pexel.com, আমি যা যা বলতেছি, যে ওয়েবসাইটের কথা বলতেছি, যে পেক্সেলে যাবেন, এখানে গিয়ে আপনি এই যে এখানে একটা স্ক্রিন রেকর্ড করবে, যে আমি এখন যে রেকর্ডটা করতে, এখন তো আমি ডাবল রেকর্ড করতে পারবো না, এরকম করে আপনি এরকম করে স্লাইড করে এরকম করে এটা নেবেন আর কি। নেওয়ার পরে এইটা হচ্ছে আপনার, ধরেন আমি এটাকে স্ক্রিনশট আকারে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এখন কি করব আমি, এই আমার আবার ক্যাপকাটে চলে যাওয়ার পরে এইখানে আমি এই যে ওভারলে আকারে নিয়ে আসবো, এই যে ওভারলে, তারপরে অ্যাড ওভারলে, এবার সেম, এখানে ভিডিও, এখানে ফটো, তো এখানে ফটোতে ক্লিক করে ওভারলে টেক্সটটা নিয়ে আসি। এই যে টেক্সটটা নিয়ে আসলাম, এবার হচ্ছে এটাকে পুরো স্ক্রিনটা ভরাইয়ে দিব। চাইলে আপনি এরকম করে অ্যানিমেটও করতে পারেন। যদি আপনি ভিডিও স্ক্রল করবেন তো ভিডিওটা এখানে ছেড়ে দিবেন, যে pexel.com-এ গেলে আপনার এখান থেকে কপিরাইট ফ্রি। তো এই প্রসেস অনুযায়ী আপনি প্রত্যেকটা বার আস্তে আস্তে আগাবেন, যে আমি যখন যা বলবো সেটা দিবেন। এবার হচ্ছে আরও কিছু দেখাচ্ছি, যে সাউন্ড ইফেক্টস। আপনাদেরকে আমি যেই ইয়েটা দিছি, আপনাদেরকে আমি যেই মানে অ্যাসেট প্যাকটা দিব, সেই অ্যাসেট প্যাকটা ওটার মধ্যে আপনারা মোটামুটি সবই পেয়ে যাবেন। কারেন্ট চলে আসছে, আমাকে 1 মিনিট সময় দেন। প্রচুর গরম। প্লিজ একটু স্লো স্লো বলেন স্যার, কিছুই বুঝতেছি না। কিছুই বুঝেন নাই? কেউই কিছুই বুঝেন নাই? সবার কি একই অবস্থা? না স্যার, কিছু বুঝছি। ওকে স্যার, এটা কি সম্পর্কে বোঝাচ্ছেন স্যার? কি সম্পর্কে বোঝাচ্ছেন? আর একটু বুঝাতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ। আমার একটু কথা স্যার, এটা ছিল। কি সম্পর্কে বোঝাচ্ছেন স্যার? এটা হচ্ছে একটা সাউন্ড ভিডিও, ইফেক্ট। শুরু থেকে শেষ পর্যন্ত কি কি স্টেপে আগাতে হয়, সাউন্ড ইফেক্টস বা বি রোল জি, কীভাবে অ্যাড বুঝতে করতে পারছি। হয়, একটা সাউন্ড কীভাবে সিঙ্ক করাইতে হয় যদি আমরা সাউন্ড ক্লিয়ার হতে মাল্টিপল হবে, ডিভাইসে রেকর্ড করি তাছাড়া একটু সেক্ষেত্রে। স্লো ভাবে বলতে হবে। ডিসপ্লে বড় লাগবে, এগুলো হয় না। আপনারা একটু সতর্ক হয়ে দেখবেন যে আমি কি কোন স্টেপে যাচ্ছি। মেইন মেইন জিনিসটা হচ্ছে যে আমরা অডিওটাকে অনেক বেশি মানে গুরুত্ব দেই না, কারণ আমরা যখন রেকর্ড করি তখন হচ্ছে কোনো মতে যে ছেড়ে দিই, কিন্তু এই অডিওটা এনহান্স করতে হয়, নয়েজ রিমুভ করতে হয়, এটাকে সুন্দর করে রেকর্ড করতে হয় যাতে আমার আর ফোনের দর্শকরা। স্ক্রিন কত বড় হবে, তাই এরকমই হবে। হ্যাঁ, আচ্ছা, সো এই আর কি অবস্থা। এরপর হচ্ছে সেম জিনিস আপনারা এখন সাউন্ড ইফেক্টস কই পাবে যদি আপনারা বাহির থেকে ডাউনলোড করতে না চান। ক্যাপকাট আপনাদের জন্য সেই ব্যবস্থাটা করে দিছে। আপনারা হচ্ছে এই ব্যাকে চলে যাবেন, তাহলে দেখবেন যে এখানে, সবাই একটু মিউট করি। হ্যাঁ, একটু মিউট করে রাখেন ভাই, আমি তো মোবাইলে আসলে এটা কেন করা যাচ্ছে না আমি জানি না মিউট। তো অডিওতে ক্লিক করলে দেখবেন যে এই সাউন্ড এফেক্টস নামের একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এইখানে আপনি সার্চ করেও বিভিন্ন সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। কেননা কারণ এইখানে যে আপনি একটু সাউন্ড, মিউট করেন ওর নয়েজ মিউট করে। আচ্ছা আমিও করব, পিসিটা অন হলে আমিই করে দিব, সমস্যা নেই। আপনারা একটু সতর্ক করে শুনেন। এখানে যেই সাউন্ড ইফেক্টসগুলো আছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এগুলো হচ্ছে সব কপিরাইট ফ্রি, মানে এগুলোতে কপিরাইট ফ্রি ধরবে না। ভাই এবং বোনেরা, আপনি একটু নিচ থেকে একটু মিউট করেন, আমি পিসিটা অন করি, আমি আমি নিজে মিউট করে দিচ্ছি, জাস্ট আপনারা একটু মিউট করেন। বললাম একই জিনিস, আমি একই আইডি থেকে তো রেকর্ড করতে মানে স্ট্রিম করতেছি, বাট এখানে যে কেন সেই অপশনটা নাই আমি জানি না আসলে। আচ্ছা, যারা মিউট করেন না, একটু মিউট করেন। মানে ওনারা হচ্ছে গিয়া মানে ক্লাস অন করে এদিক ওদিক চলে যায়, ঝগড়া টগড়া করে, আমি মানে দেখতেছি মাঝে মাঝে। হাসান হোসেন ভাইকে
শাহাম ভাই কারা কারা আছে তারা আচ্ছা, আমি দেখতেছি যে কার এত সমস্যা বা কে এত চিল্লাচিল্লি করতেছে, একটু দেখি। বাবারে ওনাদের কমন সেন্স নেই, কমন সেন্স নেই। মানে মানে কি ওনাদের বলবো মানে ওনাদের কিক মারার ওয়ে থাকলে কিক মারে ক্লাসে। এটা তো একটা একটা মানে ক্লাসে আমরা অ্যাটেন্ড করতেছি, আমি বললাম যে মোবাইলে এই অপশনটা নাই, তারপরেও আপনারা যদি না শোনেন জিনিসটা তাহলে খুবই আপনার প্রবলেম হবে আসলে। আচ্ছা, আমি মোবাইলে পিসি থেকে ঢুকে আমি নিজে মিউট করে দিচ্ছি, আমাকে একটু সময় দেন, জাস্ট আমি ঢুকে মিউট করে দিচ্ছি যাতে সবাই আপনারা ক্লাস করতে পারেন ভালো মতো। যারা লেট করে আসে তাদেরকে বলে রাখি, আজকে টপিকটা হচ্ছে আমাদের অডিও নিয়ে, এবং একটা ভিডিওতে আপনার অডিও কোন কোন জায়গায় প্লেস করা উচিত, ভিডিও কোনটা অ্যাড করা উচিত, এই ওভারঅল সব কিছু মানে একটা পুরো ভিডিও কীভাবে এডিট করবেন সেটার একটা এক্সপ্লেনেশন। আমরা প্রথমে মোবাইল দিয়ে শুরু করছি, একটু পরে আমরা মোবাইলকে শেষ করে পিসিতেও যাব, এবং পিসির ক্ষেত্রে উপকারিতা বলতে ওই যে অটো সিঙ্ক হয়ে যায়, মানে 1 সেকেন্ডের মধ্যে একটু সিঙ্ক করতে পারবেন। একটু ওয়েট করতে হবে যাতে পিসিতে আমরা ঢুকে দেখবো। দাঁড়ান। হাসিবুল হোসেন ভাই, আপনার মিউট করেন, আপনি মিউট করতে পারেন না নাকি? ভাই যিনি কথা বলতেছেন ওনাকে আউট করে দেন না কেন প্লিজ, দাঁড়ান ওনাকে আউট করে দেন। আমাকে এই যে 1 সেকেন্ড সময় দেন, আমি ঢুকে পিসিটাকে দেখতেছি। আমি সেখান থেকে ঢুকে আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। একটু ওয়েট, সবাই একটু হোল্ড করেন, আমি এখন কিছু দেখাচ্ছি না, আপনারা জাস্ট হোল্ড করেন। তুমি কি মিউট করতে ভোগে নাকি? আমি মিউট করতেছি, দাঁড়ান 1 সেকেন্ড, আমি মিউট করে দিচ্ছি। 1 সেকেন্ড, আমি এখান থেকে ঢুকছি পিসি থেকে, এখন সবাইকে মিউট করে দিচ্ছি। জান। ওকে, সো আশা করি এখন আপনারা সবাই আমাকে মানে শুনতেছেন, দেখতেছেন। আমি কি স্ক্রিনটা আবার শেয়ার করব নাকি স্ক্রিন দেখা যাচ্ছে? আমি একটু আবার নিচে চেক করে দেখি যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। ওকে, সো আমি এবার মোবাইল থেকে আবার নতুন করে ঢুকছি, এখন স্ক্রিন শেয়ার করলে এখন সবাই মিউট সহায় শুনতে পাবেন, আশা করছি কোনো প্রবলেম হবে না। সো সবার কমেন্ট এখন আমি দেখতে পাবো পিসি থেকে। জাস্ট আপনার যে কোনো প্রশ্ন এখন করতে পারেন, আমি ওখানে উইন্ডো খোলা আছে আমার পিসিতে, আমি দেখতে পাবো। তো এই হচ্ছে অবস্থা। তো আমি কী করবো, সাউন্ড এফেক্টস অ্যাড করব। তো সাউন্ড এফেক্টসের জন্য এখানে সাউন্ড এফেক্টসে ক্লিক করব, এবং এখানে দেবেন যে কিছু সুন্দর সুইশ, এরকম আপনি প্লে করে দেখতেও পারবেন যে কীরকম লাগে, এরকম এরকম সাউন্ড ইফেক্ট। তো এখানে অ্যাড করে দিলেই অটোমেটিক্যালি ওই জায়গায় ওই সাউন্ড ইফেক্টটা বসে যাবে, মানে আপনাকে কষ্ট করে বাহির থেকে কোনো ধরনের সাউন্ড ইফেক্টস ডাউনলোডও করা লাগবে না, যদিও আমি দিয়ে দিব, বাট এভাবে করে আপনি ডাউনলোড করে ফেলবেন। এবার হচ্ছে আমরা অনেক সময় কথা বলতে বা ফানি ফানি কথা শুনলে ফেসবুকে, যেমন রোবটের মতো কথা, তারপরে হচ্ছে এরকম একটু পিকুলিয়ার টাইপের কথাবার্তা বলে না, তো এই সাউন্ড এফেক্টসগুলো আমরা এইগুলো কোথায় পাবো? তো এটা আমি দেখাচ্ছি, জাস্ট এটা শেষ করে দিই, মানে আমার যে ভিডিওটা, মানে মেইন ভিডিওটা। সো আপনার যখন হোমওয়ার্কটা জমা দিবেন, এই যে আমি তালি দিচ্ছি বা আমি যে থেমে যাচ্ছি, এগুলো পুরোপুরি ডিলিট করে দিবেন, মানে এগুলো এরকম করে স্প্লিট করে শুধুমাত্র ইম্পর্টেন্ট অংশগুলো রাখবেন যেগুলো দর্শক দেখতে চায়, মানে বিহাইন্ড দ্য সিন তো আমরা কেউ দেখতে চাই না, এগুলো ডিলিট করে দিবেন শুধুমাত্র যখন আমি কথা বলতেছি তখন। এবং আপনারা এখানে খেয়াল করবেন যে আমি যখন কোনো ভিডিও কাটতেছি, ধরেন এই ভিডিওটা আমি এখান থেকে স্প্লিট করলাম, ধরেন আমি এখানে স্প্লিট করে দিলাম, ঠিক আছে? সো আমি যদি এই ভিডিওটাকে অন্য কোথাও নিয়ে যাই, তাহলে এটাকেও স্প্লিট করলাম, এটাকেও স্প্লিট করলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো এখন এই জিনিসটা হচ্ছে আমরা টেক্সট এবং স্টিকারের ক্ষেত্রে কাজ করে। ধরেন আমি এখানে একটা স্টিকার নিয়ে আসি, ঠিক আছে? টেক্সটের গাই টেক্সট সহ স্টিকার সবগুলো একসাথে রাখি, ধরেন এটাও আমি দিয়ে রাখলাম, ফলো দিয়ে রাখলাম। সো এই জিনিসটা এর নিচে এই সবগুলো জিনিস একসাথে কীভাবে আমি পাস করব, এটার জন্য আমাদেরকে আনলিঙ্ক বা লিঙ্কের একটা ওয়ে আছে আমাদের উপরে। খেয়াল করেন এখানে যে অন অফ, এই অন অফ দিয়েই আমরা এই কাজগুলো করি। যখন এটা অন থাকে তখন দেখেন কি হয়, আমি এই পাশটার মানে এই প্রথম সেক্টরটা আমি যদি যে পাশে নিয়ে যাই না কেন, এর পিছে পিছে এই স্টিকার এবং টেক্সটগুলো চলে যাবে। বাট যদি আমি এটাকে অফ রাখি তাহলে দেখেন কি হয়,
এটা আমি নিয়ে গেলে ওরা ওই পাশেই থাকবে, ওই যে রয়ে গেছে দেখছেন, আসে না। মানে ওয়ান কাইন্ড অফ বলতে গেলে যে পিন করা বা হচ্ছে লক করে দেওয়ার সাথে, মানে ওই যে লেয়ারের সাথে লেয়ার লক করে দেওয়া। এটা শুধু স্টিকার এবং টেক্সটের জন্য হয়। কারণ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে এখানে মানে সবগুলো পিসি মতো এরকম করে ধরা যায় না একসাথে, এভাবে কাজ করতে হয়। এইবার আসি আমরা ভয়েস ওভারের ক্ষেত্রে। ভয়েস ওভার হচ্ছে আমাদের এটা ভিডিওর ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। আমি এটা ভয়েস ওভার অলরেডি করে রাখছি, কারণ আমি ডিরেক্টলি এখানে যদি আমি ভয়েস ওভার করি দেখেন কী হয়, সাউন্ড ওরকম করে আসে না, কারণ অলরেডি এই রেকর্ডটা হচ্ছে। তো ভয়েস ওভার কীভাবে করে আমি দেখাই দিচ্ছি। অডিওতে যাবেন, যাওয়ার পরে এই সাউন্ডের যে প্যানেলটা আছে সবার শেষে চলে যাবেন, ঠিক আছে? সবার শেষে চলে যাবেন এবং এখানে দেখবেন যে রেকর্ড অপশন আছে। এই দেখেন, এখানে প্রেস করলে আপনার রেকর্ড শুরু হবে। এবং ইভেন এখানে টেলিপ্রম্পটার আছে। টেলিপ্রম্পটার তো বুঝেন আপনারা না, খবর পড়ে না যারা, ওদের খবরের স্ক্রিনের সামনে এখানে এরকম করে আপনি লিখতে পারবেন যে আপনি কী বলতে চান। ধরেন আমি এখানে লিখে দিলাম, যা ধরেন হ্যালো এভরিওয়ান, হ্যালো, এরকম করে 4-5 ওয়ার্ড লিখে দিলাম, ঠিক আছে? দেখবেন যে এটা টেলিপ্রম্পটার আকারে দেখাচ্ছে। ডান দিলাম, দেখছেন? এটা কিন্তু ভিডিওতে আসবে না, আপনি এখানে দেখে দেখে পড়তে পারবেন। সো আমি হচ্ছে কি এখানে ভয়েস ওভার যে মাঝখানে যে আইকনটা আছে এইটা ক্লিক করলে আমি এখন ভয়েস ওভার দিতে পারবো। তাহলে আমি দিলাম যে এখানে ক্লিক করলাম যে 1 2 3 রেকর্ড হচ্ছে।
এই গুগল ক্রমে যাই এবং এখানে সার্চ করব যে আপবিট, ইউ ডাবল পি আপবিট। এটা হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে কিছু কিছু জিনিস ফ্রিতে নামানো যায়, অনেকগুলো আছে পেইডও, বাট এখান থেকে ফ্রিতে আপনি বিভিন্ন অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো করতে চান, ডাউনলোড করতে পারেন এখান থেকে ফ্রিতে। মান্থলি ওরা একটা ছাড় দেয় আপনাকে যে মান্থলি 5টার বেশি বা 11টার বেশি আপনি ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হচ্ছে যে ফেসবুক মিউজিক লাইব্রেরি। তো এখানে অলরেডি আসছে, এই যে এখানে আপনি যে ফ্রি মিউজিক ফর ক্রিয়েটর, এখানে ক্লিক করলে নিচে খেয়াল করেন আপনি ক্যারেক্টার বা মুড অনুযায়ী আপনি সাউন্ড পাবেন। লাইক মুড এখানে ইন্সপায়ারিং, আমি এখানে ক্লিক করি, এখানে আমি হয়ে গেল মুড, ইন্সপায়ারিং ক্লিক করি। ক্লিক করার পরে যে মানে ইন্সপায়ারিং টাইপের মিউজিক থাকে না, ওগুলো আপনি ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখবেন যে এগুলো কোনটা কোনটা, এবং শুনতেও পারবেন। আমি এখানে যদি শুনি, এখন হচ্ছে এখানে আপনার ডাউনলোড অপশন আছে। তো এটার একটা মাত্র মানে ওয়ে হচ্ছে আপনার যখন ডাউনলোড করবেন দেখবেন একটা ক্রেডিট চাই, মানে একটা ক্রেডিট আপনার মেইলে পাঠিয়ে দিবে, অর আপনার এই ক্রেডিটটা কপি করে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন ইউটিউবের ওই যে ডেসক্রিপশনে দিয়ে রাখতে হয়। তো আমি যদি এখন ফ্রি উইথ দিয়ে রাখি তাহলে স্টার্ট ডাউনলোডে ক্লিক করি, ঠিক আছে। তো এখানে বলছে যে আমার একটা মাত্র ডাউনলোড বাকি আছে এই মাসের জন্য। এই দেখেন লেখা আছে যে এই যে এটা কপি করে এভাবে কপি করবেন, অথবা ইমেল মিয়ে কপি, এটা কি দিলে হবে কি ইউটিউবে মানে আপনার যে মেইল যেখান থেকে আপনি লগ ইন করবেন, মানে যে কোনো মেইল থাকলেই হয়, ওই মেইলে এই ক্রেডিটটা চলে যাবে। কারণ এই সময় তো আমি আপলোড করবো না, আমি পরেও আপলোড করবো, পরবর্তীতে আমি হারাইও ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমি ইমেল মিয়ে কপি ক্লিক করতে চাইলে আমার মেইলে এই ক্রেডিটটা চলে যাবে, যখন আমি আপলোড করব ওই সময় ওখান থেকে কপি পেস্ট করে দিব, শেষ। তো এখন এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড চলতেছে আর কি। তো এবার হচ্ছে আমি কই খুঁজে পাবো, হয় এই ধরনের সাউন্ড যদি না চান সেক্ষেত্রে আপনারা যেতে পারেন ফেসবুক মিউজিক লাইব্রেরি। কারণ ফেসবুকে যদি আপলোড দেন তাহলে লিখবেন যে ফেসবুক মিউজিক লাইব্রেরি বা মেটা সাউন্ড কালেকশন, এই যে মেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেশের গানগুলো আপনি হচ্ছে ইউটিউব এবং ম্যাক্সিমাম কপিরাইট থাকে, সমস্যা হয় বুঝছেন। রিলসে ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে ফেসবুক মেটা কালেকশন দেখেন এইখানে, এগুলো আপনি ফ্রিতে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, এগুলোতে ক্রেডিট দেওয়া লাগে না, ঝামেলাও নাই। এখানে আমি যদি প্লে করি শুনতে পাচ্ছি, ডাউনলোড করবো, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে বুঝছেন, কোনো প্যারা নাই, মানে এত ঝামেলা করে না ওরা। সো এই ডাউনলোডটা অটোমেটিক আমাদের ফোনে সেভ হয়ে যায়।